বাংলাদেশে এক পিস এমন একটা বাইক, এটা হচ্ছে এফজেডএস ভার্সন 4ও বলা যাবে না, 5ও বলা যাবে না, এটা হাইব্রিড। আর এই বাইকটা এখন বাংলাদেশে এক পিস বাইক রয়েছে, সেও কিন্তু আমি অবাক হয়ে গেছি, কারণ এই বাইকটা এখন কোথাও দেখা যায় না। আর এই বাইকটা এখন শুধু এই শোরুমে অ্যাভেলেবেল হয়েছে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন এবং কোথায় আছে কীভাবে সব কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। যারা ভার্সন 4 এবং এফজেড আর হাইব্রিডটা লাভার রয়েছেন, লাভার যারা নিতে চাচ্ছেন, তারা আমার এই ভিডিওটা দেখতে হবে আজকে, কারণ হাইব্রিডটা কিন্তু এখন কোথাও অ্যাভেলেবেল পাওয়া যায় না। এটা কিন্তু আইকন পারফরমেন্সে চলে আসে বাংলাদেশে, সব কিছু আমরা তুলে ধরবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে থাকছে আমি সকাল সকাল যে আমার যে কাজগুলো থাকে, যে সকাল সকাল যে আবহাওয়া আজকে বৃষ্টি হয়েছিল এবং দোকান আমার বন্ধ। আর প্রতিদিন আমি দোকানে, সবার দোকান খোলার আগে আমি কিন্তু দোকানে হাজির হয়ে থাকি। আমার যারা ভিডিও দেখেন এবং আমরা যে সাবস্ক্রাইবার রয়েছেন, তারা সবাই জানে আমি দোকান খোলার আগে কিন্তু আমার দোকানে আমি হাজির হয়ে থাকি। এবং আমার দোকান কিন্তু বন্ধ, এই যে তালা মারা, এখন পর্যন্ত দোকান খোলা হয় না। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আমি সেজন্য কিন্তু সাইডে দাঁড়িয়েছিলাম। দোকান খুলে আমি শোরুমটা দেখা যায়, আমাদের শোরুমে অনেক বাইক ছিল, এখন বাইকগুলো খালি হয়ে গেছে, মানে আগের মতন বাইক নেই। পরে ওইখানে কাজ শেষ করে গেলাম সোশ্যাল ইসলাম ব্যাংক মিরপুর 10। আর এখানে সার্ভার নাই, আজকেও কিন্তু সার্ভার নাই, কালকেও এরকম সার্ভার ছিল না, মানে এখন সার্ভারের প্রবলেম। পরে গেলাম এনআরবিসিতে। আর এনআরবিসিতে যাওয়ার পর অবাক হয়ে গেলাম যে এনআরবিসি ব্যাংক বন্ধ হয়ে গেছে, কারণ সার্ভার নাই কোথাও। আর এনআরবিসি ব্যাংক বন্ধ হওয়ার পর আমি কি করবো, আমি চলে গেলাম আমার মানে যে কাজে, আমার কাজে আমি চলে যাচ্ছি। আর কাজে যাওয়ার সময় রাস্তায় অনেক জ্যাম ছিল। এদিকে যে মজার বিষয় হচ্ছে, আমি যে মানে মিরপুরে যারা রাইড করেন অথবা ঢাকা শহরে যারা রাইড করেন, তারা যদি চিপা চাপা চেনেন, তাহলে কিন্তু আপনাদের কোনো জ্যাম লাগে না। যেমন আমি যেরকম চিপা চাপা যেরকম চিনি মিরপুরের ভিতরে, আমার কোনো জ্যাম ওইরকম লাগে না, মানে আমি কিন্তু জ্যাম পাওয়া যায় না ওইরকম। আর আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু দিকতে চলে যাই। আমার মেন রাস্তা ওঠার পর আমার মানে হেলমেটও এরকম নাই। আর মানে মেন রাস্তা ওঠার পর কিন্তু আমি সুন্দরভাবে আপনি ইউটার্ন দিয়ে আমি চিপা চাপা দিয়ে দিয়ে রাস্তার অপোজিটে কিন্তু পুরো জ্যাম ছিল, আমি এ পাশে দিয়ে সুন্দরভাবে চিপা দিয়ে ঢুকে আর আমার কাজে যাচ্ছে মিরপুর 60 ফিরে। আর এটা হচ্ছে মিরপুর 10 নম্বরের মাঝামাঝি, কাজীপাড়া মিরপুর 10 এর মাঝামাঝি যে ইউটার্নটা, ওই যে ইউটার্নের এখানে। পরে যে আমি এই যে চিপাটা ঢোক পেটেছে সাততারা, সাততারা মসজিদে এখানে সবাই চিনে। আর সাততারা মসজিদে যে চিপাটা, এখান থেকে ঢুকে আমি চলে যাবো একবার সরাসরি মণিপুর স্কুল। মণিপুর স্কুল থেকে ওইখান থেকে 60 ফিট চলে যাব, মানে 60 ফিট মণিপুর স্কুল, ওইখান থেকে উঠে মণিপুর স্কুল চলে যাব। আর বৃষ্টি হচ্ছে বাইরে, সেজন্য বেশি ভিডিও মানে করা যাচ্ছে না, কারণ ওই যে ক্যামেরা ভিজে গেলে আবার সমস্যা হতে পারে, সেজন্য ওইটা করলাম না। পরে চলে আসলাম 60 ফিটে। দেখেন চিপা চাপা থেকে কিন্তু তাড়াতাড়ি 60 ফিট চলে আসা যায়। আর যদি মেন রাস্তা যদি আসে, পুরো জ্যাম লেগে যায়। সেজন্য কিন্তু জ্যামের থেকে বাঁচতে হলে কিন্তু আপনার চিপা চাপা চিনতে হবে। পরে 60 ফিটে আসার পর আমার এই যে বাইকটা, এই বাইকটি পরে আমি চলে আসলাম মগবাজার। আর মগবাজার আসার পর এই বাইকটি অবাক হয়ে গেলাম। আর এই বাইকটি কিন্তু এখন বলা যায় কোথাও অ্যাভেলেবেল, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় বাইকের কথা যদি বলি, এক নম্বরে যদি এই মুহূর্তে এক নম্বরে রয়েছে এফজেড ভার্সন 4 হাইব্রিডটা। বাইকটি খোঁজার পর আমি দেখে অনেক অবাক হয়ে গেলাম, এবং পরে যে দেখছি যে ট্রেন যাচ্ছে, ট্রেনে কার দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে পরে আবার চলে যাচ্ছি মানে কাজের দিকে। আর আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, 5টা